الله أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন, যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ। আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলো। তো পুরো যে বর্ণিত হাদিসটা সেখানে প্রথম দিকে হচ্ছে বলা হয়েছে আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। তিনি আমাদের প্রতিটি কাজের হিসাব নেবেন, প্রতি দৃষ্টিপাত করবেন, আমাদের সকল নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজের জন্য পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। বরং নিয়ত সঠিক না হওয়ায় সে ভালো কাজও মন্দ হিসেবে পরিগণিত হবে। পুরো বর্ণিত হাদিসটি শেষাংশে জানলে আমরা নিয়তের বিশুদ্ধতা বিষয়টি আরও সুস্পষ্টভাবে বুঝতে পারব। এই হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসূলের নিয়তে হিজরত করে তবে সে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভ করবে। আর যদি সে পার্থিব লাভ বা কোনো স্ত্রীলোককে বিয়ে করার জন্য হিজরত করে তবে সে শুধু তাই লাভ করবে যে জন্য সে হিজরত করেছে।